ছেলেটার লাশ মানে আমরা তো প্রবাসী রেমিটেন্স আমরা একটু কাপড় পরাইলে যে কাপড় পরাইলে যে ভাই লাশ যে দেখি ভাই ওই ক্যাপাসিটিটা পর্যন্ত খানকির পোলারা রাখে নাই পোলা যে ওই পোলার মারাতে শেষ ওই ক্যাপাসিটি তোরা আছে না দেশের মধ্যে মনে 100 ফোন দিছে ফোন ঢুকে না মারানির পোলারা মাগের পোলারা। এখন যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু একজন সৌদি প্রবাসীর আম্মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সে তার আম্মাটারে শেষবারে দেখার সেই সুযোগটা সে পায়নি, কারণ বাংলাদেশের নেটের অবস্থা অনেক খারাপ। আমি আসলে দেখেন কথা বলতে পারতেছি না, কারণ আমিও 2-3 দিন ধরে আজকে এখনও বাসায় কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। আর যারা বাংলাদেশে যে সেনাবাহিনী নামাইছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, লক্ষ লক্ষ প্রবাসীর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কেউ জনগণের বিপক্ষে যাবেন না। যারা আন্দোলন করতেছে আপনারা আমার ভাই বোন সবাই আমরা একই দেশের বসবাসরত। সো আপনারা, আমি আশা করি যে আপনারা কেউ এই আন্দোলনকারীদের বিপক্ষে যাবেন না। আপনারা দেখেন বোঝেন আপনারা কোন কাজটা ভালো। যে সরকার যেটা বলছে যে উস্কানিমূলক কথা বলে যে ছাত্রছাত্রীদের বা জনগণের যে মাথাটা একবারে হিট করে ছেড়ে দিয়েছে, এটা কি আপনারা সমর্থন করবেন, নাকি সাধারণ জনগণ যারা অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে তাদেরকে আপনারা সমর্থন করবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আর আপনারা অবশ্যই জনগণের পক্ষে থেকে, যেটা সুষ্ঠুভাবে কোনো রক্তের মাধ্যমে না, আমরা স্বাধীন দেশে বৈঠকের মাধ্যমে আমরা এই সমাধান করব, আপনারা সেই সহযোগিতা করবেন। আপনারা সেনাবাহিনীতে কর্মরত আছেন, আপনাদের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ স্যালুট এবং সম্মানের জায়গা আপনাদের সেনাবাহিনী। ছোটোবেলা থেকে আমারও অনেক ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার। সো দুর্ভাগ্যবশত আমি এখন প্রবাসী। লক্ষ লক্ষ প্রবাসীর একটাই চাওয়া পাওয়া যে সেনাবাহিনী তারা কখনোই এই আন্দোলনকারীদের বিপক্ষে যাবে না। আন্দোলনকারীদের পক্ষে থেকেই যেটা তাদের অধিকার প্রাপ্য সে অধিকার সেনাবাহিনী বুঝিয়ে দেবে। এটা লক্ষ লক্ষ প্রবাসীর চাওয়া পাওয়া। যদি আপনারা কোনোভাবেই এই আন্দোলনকারীদের বিপক্ষে যান তখন কিন্তু লক্ষ লক্ষ যে প্রবাসী বাংলাদেশের বা বিভিন্ন জায়গায় যে কর্মরত আছে তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবে, আপনার বেতন কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি এটা কিন্তু প্রবাসীদের হাতেই থাকে। প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় আপনার কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে। আপনার গায়ের পোশাকটা কিন্তু এই প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে কেনা। সো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন।